আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আমার এক বড় আপুর গল্প আমি আমার মতো করে বলে যাব। আশা করি সবাই বলে যাবেন যে কেমন হয়েছে গল্পটা। আমার আপুর গল্পটা হচ্ছে আপনার এমন লেখা ছিল যে আমি নিজেই পড়ে নিজে কেঁদে দিছি। তাই আপনাদের কাছে গল্পটা বলা। গল্পটা এমন লেখা ছিল, আমরা ছোটকালে একসাথে বড় হয়েছি, একত্তরে স্কুলে গিয়েছি। ধীরে ধীরে আমরা দুজন বড় হতে যখন আমরা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, তখন একজন আরেকজনকে পছন্দ করতাম। আমি সাহস করে কখনো বলতে পারি নাই তাকে। একদিন হঠাৎ করে সে এসে আমাকে বলল, তোমার নাম্বারটা দেওয়া যাবে? তো আমি নাম্বারটা দিলাম, কারণ আমিও একটু একটু পছন্দ করতাম তারে, তাই নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে আপনার ফোনে আমাদের কথা হতো, আস্তে আস্তে সম্পর্ক হলো, একটা রিলেশন পর্যায়ে আমরা গেছি। আমাকেও অনেক বেশি ভালোবাসতো, বলে বোঝাবার মতো ভাষা নাই আমার যে আমি তাকে অনেক বেশি ভালোবাসি। আপনারা তো বুঝেন, মেয়েরা বয়স্ক একটু বয়স হলে বাপ মা বিয়ে দিতে অনেক জায়গায় চায়। আমার ক্ষেত্রেও তেমন। আমার বাড়ির থেকে আমারে বিয়ের প্রেশার অনেক বেশি দিতেছে। একদিন আমি তারে ফোন করে বললাম, আমার বাড়ির থেকে আমারে অনেক বেশি বিয়ের প্রেশার দেয়, আমি কি করতাম এখন তুমি বলো? সে আমাকে বলে, তুমি 2টা বছর অপেক্ষা করো, আমি বাইরের দেশে যাব, ওখান থেকে আসি তোমাকে বিয়ে করব। আমি আমার বাপ মাকে, আচ্ছা ঠিক আছে, আমি আমার বাপ মাকে বলবো, দেখা যাক কি হয়। আমার আব্বু আম্মুকে বুঝাবার পরে ওনারা বুঝছে। তখন তুমি বাইরের দেশে চলে গেলে, আর আমি এখানে খুবই একা হয়ে পড়েছিলাম। আমি প্রতিনিয়ত